আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই দুঃখিত গতকালকের ভিডিওর সাউন্ড কোয়ালিটির জন্য, আর এই বিষয়টা আমি এখন থেকে অবশ্যই গুরুত্ব দিব। তো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটাও হচ্ছে কিনবেন কি কিনবেন না এই সিরিজের, এবং আজকের বাইকটা হচ্ছে হোন্ডা লিভো নতুন যে মডেলটা লঞ্চ করছে। আসলে নতুন মডেল তো না, জাস্ট আপনার সিবিএস এবং গ্রাফিক্যালি চেঞ্জ করা হয়েছে। আর এই বিষয়গুলো আপনারা জানেন, তো চলুন আর কথা না বাড়াই। আর এই সিরিজে একটা বাইক কেনার পেছনে এবং না কেনার পেছনে যে কারণগুলো থাকে এগুলো নিয়েই কথা বলা হয়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই কথা বলি বাইকটা কেনার পেছনে যে কারণগুলো রয়েছে এগুলো নিয়ে। সত্যি কথা বলতে বাইকটা কেনার পেছনে অনেকগুলোই কারণ আছে, আর এটা কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই। প্রথমত, যদি আপনার বাইকটা পছন্দ হয়, এর লুকস এবং ডিজাইন যদি আপনার পছন্দ হয়, সেটা একটা মূল বিষয়। আর এরপরে তো পারফরমেন্স, মাইলেজ, বাদ বাকি বিষয়গুলো থাকতেছে। ভাই ব্রাদার্স, এই বাইকটা কেনার অন্যতম প্রধান যে কারণ, এটা আমার কাছে যেটা মনে হয়, বাইকটির ব্রেকিং সিস্টেম এবং ইঞ্জিন। বাইকটির ইঞ্জিনের কথা বললে, বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড 2 ভালভ একটি ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.19 সিসি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.31 বিএসপি ৭,৭০০ আরপিএমে, এবং ম্যাক্সিমাম নেট টর্ক হচ্ছে 9.09 নিউটন মিটারস অফ টর্ক ৫,০০০ আরপিএমে। বাইকটিতে রয়েছে সেলফ এবং কিক স্টার্ট, তার সাথে রয়েছে 4 স্পিড গিয়ারবক্স। ওয়েল, এই তো গেল ইঞ্জিনের স্পেসিফিকেশন। এখন ইঞ্জিনটা কেমন? সত্যি কথা বলতে এই বাইকে ভাইব্রেশন যে নাই তা না। হোন্ডা ইজ জাপানিজ কোম্পানি, ইঞ্জিনের স্মুথনেস বা রিলায়েবল নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এই ইঞ্জিনে ভাইব্রেশন ফিল করা যায়, তবে সেটা সহনীয়, এবং এই ভাইব্রেশনটা আসে আপনার টপ এন্ডে। মোটামুটি এই বাইকটাতে আমার যেটা মনে হয়েছে, প্রত্যেকটা গিয়ারে স্মুথনেস ফিল করা যায় এবং গিয়ার শিফটিংয়েও কোনো প্যারা দেয় না। তবে টপ এন্ডে কিছুটা ভাইব্রেশন ফিল করা যায়, তবে এটা সহনীয়। বাইকটা কেনার পেছনে আরও একটা বড় কারণ, বাইকটির মাইলেজ। 110cc সেগমেন্টের এই বাইকটা থেকে আপনারা সিটিতে 55+ এবং হাইওয়েতে 60± মাইলেজ পেয়ে যাবেন। বাইকটি কেনার পেছনে পরবর্তী কারণটা হচ্ছে বাইকটির ব্রেকিং সিস্টেম। এই বাইকে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 240mm এর ডিস্ক প্লেট, তার সাথে থাকতেছে ব্র্যান্ডেড ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার, সেগুলো হচ্ছে নিসিনের। বাইকটির রিয়ার ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 130mm এর ডাম ব্রেক উইথ সিবিএস। এর মানে হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা আমরা সংক্ষেপে সিবিএস নামে জানি। এবং এই বাইকটিতে আপনারা রিয়ার ব্রেক যদি প্রেস করেন তাহলে পেছনে 60 এবং সামনে 40, এই অনুপাতেই বাইকের ব্রেকিং সিস্টেমটা কাজ করবে। আর এই দিক থেকে কিন্তু কমিউনিকেশন ব্রেকিংয়ের জন্য ব্রেকিং ফিডব্যাক এবং টায়ার স্কিডের পরিমাণটাও কমে যায়। একটা বাইক কেনার পেছনে বেশ কিছু বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখি, যেমন বাইকটা রিলায়েবল কোনো ব্র্যান্ডের কিনা, আফটার সেল সার্ভিস কেমন হবে, বাইকের স্পেয়ার পার্টস সর্বত্র পাওয়া যাবে কিনা, এবং এটার প্রাইস কেমন হবে। এরপরে আমরা অনেকেই বাইকটা কিনেই আবার সেল করে দেই, মানে যেটা হচ্ছে রিসেল ভ্যালু। এখন বাইকটা যদি ব্র্যান্ডেড না হয় তাহলে কিন্তু রিসেল ভ্যালুটা ভালো পাওয়া যায় না। আর হোন্ডা উচ্চারণ করার মানেই এই সবগুলো সমস্যার সমাধান আশা করি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বাইকটা না কেনার পেছনে কিন্তু আবার ভালোই কারণ আছে। তাহলে চলুন বাইকটা না কেনার পেছনের কারণগুলো দেখি। প্রথম কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়, এই বাইকের টায়ার সেকশন। যদিও লোয়ার সিসি বাইক হিসেবে টায়ার সেকশনটা ওকে, কিন্তু কম্পেয়ার টু অন্য অন্য কোম্পানি পেছনে 90 সেকশনের একটা টায়ার আমরা এক্সপেক্ট করতেই পারি। এখন কেনার পেছনে কারণের মধ্যে আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং। কারণ এই বাইকটার আপনার হ্যান্ডেলিং, কন্ট্রোলিং, টার্নিং রেডিয়াস কিন্তু জোস, এটা কিন্তু খারাপ না। টায়ার সেকশনের দিক থেকে হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিংয়ের বিষয়টা চলে আসলো। তবে আমি মনে করব 90 সেকশনের টায়ার হলে ব্রেকিং এবং কন্ট্রোলিংটা আরেকটু বেটার হতো। এরপরে বাইকটা না কেনার পেছনে কারণ হচ্ছে অ্যানালগ সিস্টেম। লাইক আপনি হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন বাল্ব টেল লাইট, হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটার্স, সেমি ডিজিটাল মিটার ওকে, কিন্তু আপনার স্পিডোমিটারটাও অ্যানালগ এবং ছোট্ট করে ডিজিটালে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন বিষয়টা হচ্ছে, লিভো যখন লঞ্চ করা হয়েছিল তখনকার হিসেবে ওকে ঠিক ছিল, কিন্তু স্টিল 2022 সালে এসে অনেকটা ব্যাকডেটেড লাগে ভাই, টু বি অনেস্ট। এই বিষয়টা আসলেই ফিল হয়।
তবে ওভারঅল সামারি দিতে গেলে বাইকের যে কন্ডিশন এবং অবস্থা এটা কিন্তু খারাপ না। বাই দ্য ওয়ে, সিটিং কমফোর্ট নিয়েও কথা বলা হয় নাই। আসলে বাইরে নয়েজ হচ্ছে ভাই, এটা এখন থামাইতে পারতেছি না, আমি এটার জন্য এক্সট্রিমলি সরি। এখন বিষয় হচ্ছে বাইকের কমফোর্ট নিয়ে কথা বলতে গেলে এটাও কেনার পেছনে যে কারণ এর মধ্যেই পড়ে, কারণ এই বাইকের কমফোর্ট খারাপ না, রাইডার সিট এবং পিলিয়ন সিটে যথেষ্ট জায়গা আছে। তবে হ্যাঁ, পেছনের যে সাসপেনশনটা, এই সাসপেনশনের ফিডব্যাকটা আমি এভারেজ বলবো আর একটু ভালো হতে পারতো। বাকি সব কিছুই ঠিক আছে। বাইকটা না কেনার পেছনে আরও একটা কারণ, সেটা হচ্ছে প্রাইস। যদিও এখন প্রত্যেকটা এই সিসি সেগমেন্ট অনুযায়ী 110cc সেগমেন্টের প্রায় সব বাইকের প্রাইসই এখন কাছাকাছি, একমাত্র প্যাশন এক্স প্রো এক্সটেকটাই হচ্ছে আরও ওভার প্রাইসে বিক্রি হচ্ছে। এগুলো ওভার প্রাইস। আমার মতে একটা 110cc বাইক 1,10,000 টাকা হলে ঠিক আছে, কারণ যেহেতু এখন সিবিএস ব্রেকিংটা দিছে, এটার জন্য কিছুটা প্রাইস না হয় আমরা স্যাক্রিফাইস করলাম। বাট 1,10,000 টাকার উপরে চলে গেলে এটা আসলে ওভার প্রাইস হয়ে যায়। তো ভাই ব্রাদার্স, আমার দিক থেকে আমি সব কিছুই তুলে ধরলাম। আর যদি কোনো বিষয়ে এটা মিস্টেক হয়ে যায়, বাইরে নয়েজ হচ্ছে ভাই, আসলে আমি একটু কনফিডেন্ট হারাচ্ছি সব কিছুর ওপরে। তো যাই হোক, যদি কোনো কিছু মিস্টেক করে ফেলি, মিস্টেক মিনস কোনো কিছু যদি বাদ পড়ে যায়, তো এই বিষয়টা নিয়ে কমেন্টে কথা বলেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং আমি আপনাদের সাথে দেখা করতেছি পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।